তারপরে উত্তরা থেকে আমাদের প্রশ্ন করলেন যে স্বামী অথবা স্ত্রী যদি বেবিচার করে, একজন বেবিচার করলে আরেকজন তার জন্য হারাম হয়ে যায়। আসলে কথাটা ডাইরেক্ট এইভাবে নাই, তবে বিষয়টি হলো আপেক্ষিক। কারণ বেবিচার হলো কবিরা গুনাহ। কবিরা গুনাহের দ্বারা ব্যক্তি যদি তওবা না করে তাহলে ঈমান তার থেকে বেরিয়ে যায়। আর ঈমান বেরিয়ে যাওয়ার কারণে অবশ্যই ইসলামের কারণে যতগুলো সম্পর্ক তার হয়েছে এই সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়। তবে তবে এই ব্যাপারটা আপেক্ষিক। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করতে গিয়ে অন্য হাদিসে বলেছেন, যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে তখন ঈমান তার থেকে বেরিয়ে যায়, যখন চুরি করে ঈমানটা বেরিয়ে যায়, যখন ব্যভিচার শেষ করে চুরি শেষ করে ঈমান আবার তার কাছে আসে যদি সে রিসিভ করে। তাই এটা ভয়াবহ এক বিষয়। শুধু তাই না, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন বেবিচারী পুরুষ বেবিচারী নারীকেই বিবাহ করে, বেবিচারী নারী বেবিচারী পুরুষকেই বিয়ে করে। তাই এই ক্ষেত্রে পরস্পর হারাম হওয়ার বিষয়টা আপেক্ষিক, তবে অতি গুরুত্বপূর্ণ হলো। কারণ মানে সহজ বাংলায় আল্লাহ তাআলার কথাকে অনুবাদ করলে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, অর্থাৎ রাজা কারানি পেঁচা কাপড়। সময় শেষ প্রান্তের শেষ